প্রায় 53 বছর ধরে অরবিন্দ স্টেডিয়ামে ভলিবল ও বাস্কেটবল খেলা হয়। স্থানীয় লিগ, নকআউট ছাড়াও রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয় এই স্টেডিয়ামে সর্বভারতীয় ভলিবল ও বাস্কেটবলের আসরও বসেছে। স্টেডিয়ামের ভলিবল ও বাস্কেটবল কোর্টে নিয়মিত অনুশীলন হয়। বহু খেলোয়াড় এখানে অনুশীলন করে দেশ ও রাজ্য দলে প্রতিনিধিত্ব করেছেন। আর এই মাঠে হঠাৎ করে আদালতের দ্বিতীয় ভবন নির্মাণের খবর পেয়ে হতাশ হয়ে পড়েন অরবিন্দ স্টেডিয়ামের সদস্য সহ ক্রীড়া প্রেমীরা। আমরা কারা মানে জেলা জজ, জেলা জজের সম্পত্তি সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমরা যেহেতু মিউনিসিপ্যালিটির কাছ থেকে পেয়েছি, আমরা তাদেরকেই মান্যতা দেব। 73 এত বছরের একটা স্টেডিয়াম যে এই রকম ধরনের হতে পারে তখনকার দিনে আমার মাস্টারমশাইরাও ভাবেননি। তাহলে আজকে একটা পুকুরকে ভরাট করছেন মিহির তখনকার এবারে ওই পুকুরটা ছিল, পুকুরের পাশে হরিজন স্কুল ছিল, এধারে ছিল একটা ছোট প্রাইমারি স্কুল আছে। সবাইকে নিয়ে আমরা কাউকে তুলিনি, আমরা হচ্ছে তো প্রাইমারি স্কুলটারও তো জনসাধারণের কাজের জন্য থাক, সেখানে ছেলেরা পড়াশোনা করুক, ওই তো বস্তির ছেলেরাই পড়াশোনা করবে। ইমিডিয়েট একটা স্টেডিয়াম কিন্তু বানানো সম্ভব নয়। বর্ধমান শহরে 50 বছর ধরে তৈরি হচ্ছে আদালতের পরিধি বৃদ্ধি পাওয়ায় নতুন আদালত ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়। জমির খোঁজ শুরু হলে জানা যায় অরবিন্দ স্টেডিয়ামের জমি জেলা জজের সম্পত্তি। এরপরে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন জেলা জজ, ছিলেন বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। সেখানে সর্বসম্মতিক্রমে স্টেডিয়াম এলাকাতে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রস্তাব অনুমোদনের জন্য হাইকোর্টের জোনাল জজের কাছে আবেদন জানান পূর্ব বর্ধমানের জেলা জজ সুজয় সেনগুপ্ত। এ ব্যাপারে একটি প্রস্তাব জোনাল জজের কাছে পাঠান জেলা জজ। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন জোনাল জজ। অরবিন্দ স্টেডিয়াম চত্বরে আদালত ভবন তৈরি নিয়ে প্রশ্নের মুখে জেলায় ভলিবল, বাস্কেটবল খেলার ভবিষ্যৎ। 1973-তে ওই মাঠটা আমরা একটা মানে দলিল মারফতে মিউনিসিপ্যালিটির কাছ থেকে আমরা পেয়েছি এবং জন্মলগ্ন থেকেই আমরা মাঠে আছি। ইনফ্যাক্ট আমি বলছি জন্মলগ্ন থেকেই আমরা মাঠে আছি এবং মাঠ তখন বালি দিয়ে ভরাট করা হয়েছে, মাঠে একধার বসে গেছে, বহু মানুষ পয়সা দিয়েছে, প্রশাসনও অনেক সাহায্য করেছে, হ্যাঁ, আশেপাশে মানুষজন প্রচুরভাবে সাহায্য করেছে এই মাঠকে গড়ে তোলার জন্য। এবার এতদিনকার একটা বিরাট প্রচেষ্টা, এই প্রচেষ্টা যদি চলে যায়, এটা কারো ব্যক্তিগত জিনিস নয়, এটার জন্য একটা বিরাট আবেগের দরকার। আমরা সবাই এসেছি, এখানে কোনো টাকা পয়সার লেনাদেনাও নেই, কিছুই নেই, শুধুমাত্র নতুন জেনারেশনকে বাঁচানোর তাগিদে এবং মাঠের এই যে বর্ধমান শহরের এই এত বড় একটা ফুসফুসকে বাঁচানোর তাগিদে আমাদের এটা। আর একটা কথা যেটা প্রশাসনের তরফ থেকে এসেছে যে এখানে নাকি বিয়েবাড়ি হয়, ব্যবসা হয়, এটা নিয়ে একটা ছোটোখাটো কথা উঠছে, কিন্তু দেখুন একটা বিপুল খরচ, এত ছেলেদের খেলাধুলার মাঠকে ঠিক রাখা এবং তাদেরকে কলকাতায় পাঠানো, তাদের ন্যাশনাল মিট করানো এবং তাদেরকে ইন্ডিভিজুয়ালিভাবে যে সমস্ত দুস্থ প্লেয়ার আছে তাদেরকে তৈরি করা, এই সমস্ত করতে গেলে যে বিপুল খরচ, সেই অর্থ কোথা থেকে আসবে? আমরা এটা একটা পোর্শন দিয়ে যা পাই সেখান থেকে দেওয়া হয়। তাছাড়া আমরা যারা ভলেন্টিয়ার সার্ভিস দিই, এখানে রেফারিং করি, আমরা কোচিং করি, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা আমরা নিই না, এটা আমাদের শুধু ভালোবাসার জায়গা। তো আমার সবার কাছে অনুরোধ, বর্ধমানবাসীর কাছে অনুরোধ, মহামান্য আদালতের কাছে অনুরোধ যে অন্তত এই ব্যাপারে আমাদেরকে আপনারা দয়াই বলুন এবং মানে চেষ্টাই বলুন, যেভাবেই হোক আপনারা এটার একটা সমাধান বার করুন, যাতে এই মাঠটা যে জায়গায় আছে সেখানেই থাকুক এবং আপনারাও যাতে অন্য জায়গায় একটা ভালো কিছু ব্যবস্থা করে নিতে পারেন, সেটা ব্যবস্থা করুন, তাতে সবার ভালো হবে, নতুন জেনারেশনের পক্ষেও ভালো হবে। যারা কোচিং নিতে আসে, মানে যে সমস্ত ছেলেমেয়ে খেলতে আসে, তাদের কাছে কোনো অর্থ নেওয়া হয়, মানে মাসিক? দেখুন, তাদের কাছে অর্থ যেটা নেওয়া হয় সেটা খুব নমিনাল, 20-50 টাকা।
খুদেদের কাছে শ্বাস নেওয়ার জায়গায় এই স্টেডিয়াম। এখান থেকে ছেলে মেয়েদের খেলা শিখিয়ে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করে। সরকারের তো অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গা ছেড়ে কেন এই জায়গাকে টার্গেট করা হলো? স্টেডিয়ামের সদস্যদের মধ্যে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। আর কি তবে ধরা পড়বে না খুদেদের হুটোপাটি? হবে না ক্রীড়া প্রেমীদের অতি প্রিয় স্থানীয় লীগ অথবা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট? বর্ধমানে অরবিন্দ স্টেডিয়াম কি তবে ইতিহাসের পাতায় ঠাঁই পেতে চলেছে? অনিশ্চয়তায় জেলা ক্রীড়া মহল। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুনির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।